আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্স্যুরেন্স যেগুলোতে সুদি লেনদেন আছে এটা সব দেশেই হারাম। কুফুরের দেশ, কাফিরদের দেশে সেখানে তো এটা আরো মারাত্মক পর্যায়ের হয়। তারা তো হারাম হালাল বাছবিচি করে না। সামান্য তোয়াক্কাও করে না। এখানে থাকতে গেলে এগুলো তো করা লাগবেই। সেইজন্যই তো এবং আরো অন্যান্য কারণ সামনে রেখে বলা হয়েছে কাফিরদের দেশে মুসলমানদের থাকার কি নাই? ঠিক নাই। আগ থেকে কেউ জন্ম নিয়ে থাকলে তাকে তো বাধ্য করা কঠিন। অথবা গেছে এখান থেকে ভিটাবাড়ি সব হারা অবস্থায় চলে গেছে। তাহলে কি বলা যাবে? ওই যে আগে যেমন মাসালা বলা হয়েছে আরেকটা গ্রুপে। পরিস্থিতি কঠিন হলে মাসালা সহজ হয়। আর পরিস্থিতি সহজ হলে মাসালা কঠিন হয়। তারপরেও মাসালা জানা থাকতে হবে। ওখানে থাকতে গেলে যে শর্ত আছে। এই পরিমাণ ঈমান থাকা যাতে কুফরিকে প্রতিহত করা যায়, ওই পরিমাণ তাকওয়া থাকা যাতে পাপ পঙ্কিলতাকে প্রতিহত করা যায়, ওই পরিমাণ ইলম থাকা যাতে ওদের সংশয় ওদের পক্ষ থেকে ইসলামের উপর আরোপিত যত আপত্তি সেগুলো প্রতিবাদ করা যায় প্রতিহত সহ। এরপরে কারণ হলো যে বিদ্যা অথবা যেই চিকিৎসা এই দেশে নাই সেটার জন্য গেছে, আর না হয় দাওয়াতের কাজের জন্য গেছে। তো অতএব পরিস্থিতি অনুযায়ী এটাকে দায়ী সেজে যদি পাল্টানো যায় তাহলে তো জানে বাঁচলো। আর না হলে তো সমস্যা থেকেই যায়। এগুলো শর্ত কি পালন আছে সবার পক্ষে সম্ভব? তাদের মূলনীতির মধ্যে হলো প্রথম জেনারেশন নিজেদের, এর দ্বিতীয় জেনারেশন হাফ এন্ড হাফ, অর্ধেক তাদের অর্ধেক নিজেদের, আর তৃতীয় জেনারেশন তারা টার্গেট যেভাবে করছে তাদেরই। তো এটা সব জায়গায় না ফললেও বিভিন্ন জায়গায় তারা এটা প্রতিফলিত করে ফেলতেছে। আর তৃতীয় জেনারেশন না গেলে ৩৩০ জেনারেশন তো ডুবেই ফেলবে সবাই। তাহলে তো এই প্ল্যান করতেছে। আল্লাহ যদি কুদরতি ক্ষমতা প্রয়োগ করে চান তার বিশেষ বান্দাদেরকে বেশি হেফাজত করতে, সেটা তো হতেই পারে। এবং এরকমই কিছু পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠা এবং অন্যান্য দিক থেকে তারা যেটা চাচ্ছিল ওটা অন্যদিকে যাচ্ছে। কিন্তু এরপরও তাদের অধীনে থাকা আল্লাহ নবী এটা চান নাই। তিনি তার উম্মতকে আত্মমর্যাদায় বলিয়ান হতে বলেছিলেন। তো আমরা মায়ের খেয়েই আছি। অতএব এইসব নিয়েই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে আগাইতে হবে এবং আপ্রাণ চেষ্টা চালাইতে হবে যত তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করা যায়। আর নাহলে দায়ীর আল্লাহ তৈরি করে তাদেরকে দিয়ে সেখানে থাকার যে বৈধতা একেবারে সব দিক থেকে এটা হলো ওইটাই। সেই দায়ীর আল্লাহর তাকওয়া কতটুকু, তার ইলম কতটুকু, তার ঈমান কতটুকু এটাও দেখতে হবে।